আজকের মহাজাগতিক বার্তা শুধুমাত্র যে একটা সাধারণ বার্তা তা নয়। এটি তোমার জীবনের গভীর থেকে উঠে আসা অমূল্য রত্নের সময়। এই মুহূর্তে তুমি নিজেকে অনেক বেশি জটিলতা ও অস্থিরতার মধ্যে অনুভব করছো। আমার প্রিয় সন্তান, তুমি এখন এই বার্তার প্রতিটি শব্দে এক নতুন আশার আলো খুঁজে পাবে। তুমি জানো যে জীবনের সমস্যা যেমন আসে, ঠিক তার সমাধানও তার সাথে সাথেই আসে। শুধু প্রয়োজন হয় নিজেকে সেটা খুঁজে নেবার আর জীবনে কাজে লাগাবার। আমার প্রিয়, তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই বিশ্ব চরাচরে কত কোটি কোটি মানুষ রয়েছে, তবে তাদের মধ্যে তুমি কেন এই ঐশ্বরিক বার্তা পেয়েছো? কারণ এই বার্তা প্রেরণের জন্য ইউনিভার্স তোমাকে নির্বাচন করেছেন। আমার সন্তান, তোমার মনে এখন অনেক প্রশ্নের উদয় হচ্ছে। তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। তুমি যদি ভেবে থাকো যে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য তোমাকে নির্বাচন করা হয়েছে, তবে এর উত্তর অবশ্যই হ্যাঁ। এটা কোনো সাধারণ ব্যাপারই নয়, এটি একটি গভীর পরিকল্পনা যা তোমার বোঝাটা যতটা জরুরি আর তা নিজের জীবনে গ্রহণ করাটা ততটাও জরুরি। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছ। তোমার চোখের প্রতিটি জলের বিন্দু সেই কষ্টের সাক্ষী হয়ে আছে। ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচন করেছেন কারণ তোমার অন্তরে সেই আলো রয়েছে যা তোমার সাথে সাথে অন্য মানুষ ও প্রাণীদের জীবনকেও আলোকিত করতে পারে। হে পুত্র, তোমার জীবনে প্রতিটি বাধা, প্রতিটি সংগ্রাম তোমাকে তোমার অন্তরের সুপ্ত শক্তিকে জাগ্রত করার জন্যই এসেছে। তুমি জানো যে সোনাকেও তার রূপ প্রকাশ করার জন্য আগুনে নিজেকে ঝলসে যেতে দিতে হয়। ঠিক তোমার জীবনেও এই সমস্ত সমস্যা তোমাকে উজ্জ্বল করার জন্যই আসে। কঠিন সময় তোমার জীবনকে সত্যের মুখোমুখি করবে আর তোমার অভিজ্ঞতাও বাড়াবে। হে আমার প্রিয়, তুমি আজ অনুভব করবে যে তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি সংগ্রাম তোমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে যেখানে ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই পরিকল্পনা তৈরি করেছে যা তোমার জীবনের মোড়কেই ঘুরিয়ে দিতে পারে। তুমি একবার স্মৃতিচারণ করে দেখো, যখন তুমি মনে করেছিলে এবার বোধহয় সব শেষ, আর কোনো কিছুই হবার নেই। তখন তোমার হৃদয়ে এক সমুদ্র সমান কষ্ট ছিল, তোমার জীবনের সব কিছু থমকে গিয়েছিল। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে সেই সময় তোমাকে জীবনে কি দিয়ে গেছে, কি শিখিয়ে গেছে? তুমি সেই সময় শুধু কষ্টই অনুভব করেছো, বুঝতে পারোনি যে সেই কঠিন সময় তোমাকে সেই শক্তি দিয়ে গেছে যা তোমাকে জীবনে থেমে থাকতে নয়, এগিয়ে যেতে শিখিয়েছে। তোমার হতাশায় ভেঙে যাওয়ার পর, হেরে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। এর মধ্যে ব্রহ্মাণ্ডের অসীম দয়া লুকিয়েছিল। তুমি হয়তো তোমার ভিতরের সুপ্ত শক্তিকে চিনতে পারোনি, কিন্তু পরমপিতা তোমার অন্তরে সেই উজ্জ্বল হীরেরকে এখন নিঃশব্দেই তার উজ্জ্বলতা বাড়াচ্ছে, শুধুমাত্র তোমার জন্য। হে আমার সন্তান, তুমি নিজের জীবনের হাল এই মুহূর্তে ছেড়ে দিয়েছিলে, আর হয়তো সেটাই ছিল তোমার জীবন পরিবর্তনের প্রথম ধাপ। তুমি যখনই জীবনে হার মেনে নেবে আর থেমে যাবে, তখনই আমি তোমাকে এই বার্তা প্রেরণ করে জাগিয়ে তুলব। কারণ তোমার এখন অনেক কিছু করার বাকি আছে। এখনই তোমার থামার সময় নয়। তোমাকে জীবনে আরও কিছুটা পথ অতিক্রম করতে হবে। কেননা হে আমার প্রিয়, তোমার লক্ষ্য এখন তোমার অনেক কাছে এসেছে। তোমার জীবনের সমস্ত কষ্ট, সংগ্রাম এই ইঙ্গিত বহন করে যে এখন তোমার জন্য কিছু শুভ ঘটতে চলেছে। আমার প্রিয় সন্তান, তুমি জীবনে অনেক ইঙ্গিত, সংকেত না বুঝেই নিজের অজান্তে অনুভব করেছ। সেই সব ইঙ্গিত ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসা সংকেত, যা বোঝায় যে এখন পরিবর্তনের সময় খুব কাছে এসে গেছে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তুমি
তোমার ধৈর্যের, পরিশ্রমের আর সততার ফল পেতে চলেছ। হে আমার পুত্র, তোমার হয়তো মনে হতে পারে যে সব কিছুই কাকতালীয়, হয়তোবা সমসাময়িক, কিন্তু মনে রেখো সব কিছুই ইউনিভার্সের পরিকল্পনার অংশ। তোমার জীবনের প্রতিটি ঘটনা এক একটি সংকেত, যা প্রমাণ করে যে তোমার জীবনে এখন আমূল পরিবর্তনের সময় এসে গেছে। আমার প্রিয় সন্তান, তুমি ধীরে ধীরে সময়ের সাথে সাথে নিজের অন্তরে এক নতুন শক্তি অনুভব করতে শুরু করবে। সেই শক্তির আলো তোমার জীবনের সমস্ত অন্ধকারকে আলোয় ভরিয়ে তুলবে। সেই শক্তি এমনই এক শক্তি। এই বার্তা তুমি খুঁজে নাওনি, এই বার্তা তোমাকে প্রেরণ করা হয়েছে। তুমি এই বার্তার অপেক্ষায় আছো বলে এই বার্তা তোমার কাছে পৌঁছাবে তা নয়। এই বার্তা একমাত্র তার কাছেই পৌঁছাবে এবং সেই এটি পাবে যার জন্য এই বার্তা প্রেরিত হয়েছে। আর এই বার্তা তোমাকে প্রেরণ করার কারণ হলো তুমি যেন বুঝতে পারো যে তোমার স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকা সত্য এখন প্রকাশ পেতে চলেছে। তোমার স্বপ্নের ভেতরের সত্য তোমার জীবনকে এক নতুন যাত্রায় নিয়ে যাবে, যেখানে তোমার জীবনের কষ্ট, যন্ত্রণা সব কিছুই শেষ হবে আর সাফল্যের একটা নতুন দিগন্ত খুলে যাবে। হে আমার সন্তান, তোমার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেগুলো তোমাকে জীবনে কিছু অভিজ্ঞতা শিখিয়ে যায়। সেই অভিজ্ঞতাগুলিকে গ্রহণ করে তুমি নিজের অন্তরে সেই শক্তি পেয়েছো, যা কিন্তু সবার অন্তরে থাকে না। তুমি সদাই মনে রেখো যে সুখ আর অভিজ্ঞতা এই দুই কখনোই একসাথে আসে না। যেখানে সুখ থাকে সেখানে কখনোই অভিজ্ঞতা থাকে না। সুখ যখন জীবন থেকে চলে যায় তখনই আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে তোমার জীবনে পাঠায় যাতে তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারো। এই অভিজ্ঞতা তোমাকে এটা বুঝতে সাহায্য করে যে অতীতে তুমি কি করেছিলে যা তোমার করা উচিত হয়নি, আর তোমাকে শেখায় যে ভবিষ্যতে এমন কি আছে যা তোমার করা উচিত আর উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা তোমাকে সেই শিক্ষা দেয় যার জন্যে তুমি সুখের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারো। আমার সন্তান, সেই জন্য যখনই জীবনে দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবে না। বোঝার চেষ্টা করো এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি তুমি সেই জ্ঞান অর্জন করতে পারো, সঠিকভাবে সুখের পথে অগ্রসর হও, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তুমি তোমার অন্তরের সেই আলোকে অনুভব করতে পারো যা কিনা প্রতিটি কঠিন সময়ের পর তোমার অন্তর থেকে আরো গভীরভাবে প্রকাশিত হয়, গভীরভাবে উদ্ভাসিত হয়। তোমার অন্তরের সেই তীব্র আলো তোমার জীবনের সমস্ত অন্ধকারকে ভেদ করে আলোর পথ প্রদর্শন করতে সক্ষম। শুধু প্রয়োজন তোমার সঠিক দৃষ্টিভঙ্গির। হে আমার সন্তান, এই বার্তা তোমাকে এটাই জানাতে এসেছে যে তোমার পরিচয় হলো তোমার শক্তি। তোমার অন্তরে সেই অমূল্য রত্ন রয়েছে, আর এই রত্নকে জাগ্রত করার জন্যই এই সংগ্রামগুলো তোমার জীবনে এসেছে। তুমি ভয় পেয়ে থেমে যেও না, কারণ এখন সেই মুহূর্ত, সেই সময় এসেছে যখন নিজের অন্তরের আসল পরিচয় চিনে সেই শক্তিকে বুঝে জীবনে এগিয়ে যেতে হবে। তোমার সেই অবাঞ্ছিত স্বপ্ন, তোমার সেই আকাঙ্ক্ষিত স্বপ্ন এবার বাস্তবে পূর্ণতা পাওয়ার সময় এসে গেছে। আমার প্রিয়, তুমি এখন নিজের অন্তরে একটা পূর্ণতা পেতে চলেছ, একটা কিছু অনুভব করছো। সেই অনুভব করো যে তোমার হতাশার অন্ধকারে ডুবে থাকা সেই কষ্টের রাত এবার শেষ হতে চলেছে। তুমি শুধু এখন এটাই ভাবো যে সেই সকল একাকী কষ্টের রাত আর হতাশায় ঘেরা দিনের অন্তিম সময় আসন্ন। এখন সেই মুহূর্ত যখন তোমার জীবনে সেই সুখের আলো ছড়িয়ে পড়বে, যার আশা তুমি বহু সময় থেকে করেছিলে। তোমার জীবনে সেই দিন এখন খুব কাছে এসে গেছে যখন তোমার
প্রতিটি স্বপ্নের পিছনে লুকিয়ে থাকা সংগ্রাম তাদের ফল প্রদান করবে। আর এখন তোমার প্রতিটি কষ্ট সম্মানে পরিণত হবে। আমার প্রিয় সন্তান, তখন তোমার নাম উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করবে। তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান তোমার অন্তরের শক্তিতে নিহিত আছে। এখন শুধু প্রয়োজন নিজের করা পুরাতন ভুলগুলোকে ছেড়ে দিয়ে নতুন বিশ্বাসের সাথে সামনের দিকে অগ্রসর হওয়ার। এই বিশ্বাস তোমার জীবনের অভিজ্ঞতা যতই খারাপ হোক না কেন, তোমাকে তোমার উদ্দেশ্য পূরণের আরও কাছে নিয়ে যায়। এই মুহূর্ত থেকেই তোমার জন্য এক নতুন সূচনা হতে চলেছে। হে আমার সন্তান, তুমি ভেবে দেখো, এই জগতে অসংখ্য সম্ভাবনা রয়েছে। প্রতিটি মুহূর্তে নতুন সূচনার প্রতীক। প্রতিটি শ্বাসই হলো এক একটি সুযোগ। তোমার অন্তরে সেই ক্ষমতা রয়েছে যে তুমি তোমার সেই সমস্ত স্বপ্ন ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারো। এই বার্তাকে ইতিবাচকভাবে গ্রহণের সাথে সাথে সেই অসীম সম্ভাবনাগুলো তোমার দ্বার প্রান্তে এসে গেছে। তোমার জীবনের প্রতিটি স্বপ্ন এখন এক নতুন দিগন্তে যেতে প্রস্তুত। হে আমার সন্তান, তুমি নিজের কাছে একটা সংকল্প করো। সেই সংকল্প হলো যে আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত সেই পথে চলার জন্য যেখানে আমার স্বপ্ন পূরণের নিশ্চয়তা রয়েছে। এখন তুমি তোমার অন্তরের ভয়কে আলিঙ্গন করো, কারণ এর পিছনে তোমার জন্য নতুন বার্তা লুকিয়ে আছে। তোমার জীবনের প্রত্যেকটি সংগ্রাম এখন শুধুমাত্র তোমার দৃঢ়তার পরিচয়। হে আমার প্রিয় সন্তান, তুমি এই মুহূর্তে যখন এই বার্তাটি শুনছো, তখন নিজেকে স্মরণ করিয়ে দাও যে তোমার অন্তরে সেই শক্তি, সেই ক্ষমতা অন্তর্নিহিত আছে, যা তোমার জীবনে আসা প্রতিটি কঠিন পরিস্থিতিকে অতিক্রম করার ক্ষমতা রাখে। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি ইচ্ছা সব কিছুই পরমাত্মার কাছে পৌঁছে গেছে, আর এখন তার ফলাফল আসতে চলেছে। প্রিয় সন্তান, এখন থেকে প্রতিটি মুহূর্তে তোমার অন্তরে এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছে। এটি এমন এক শক্তি যা তোমার জীবনের প্রতিটি সমস্যাকে দূর করে তোমার জীবনের প্রতিটি কোণা আলোয় আলোকিত করে তুলবে। এখন যখন এই বার্তাকে তুমি শুনে নিয়েছো, এর পরবর্তী পদক্ষেপ হলো সেই অসীম আশাকে গ্রহণ করা। প্রতিটি দিন একটি নতুন ভোর নিয়ে আসে, আর এখন তোমার জীবনের সেই সুন্দর ভোর খুবই কাছাকাছি এসে গেছে, যখন তোমার কঠোর পরিশ্রমের সঠিক প্রকৃত ফল তুমি দেখতে পাবে, অনুভব করতে পারবে। আজকের এই বার্তা এই মুহূর্তে তোমাকে সেই নতুন আগামী দিনের দিকে নিয়ে যাবে, যেখানে তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে, যেখানে তোমার প্রতিটি সংগ্রাম এক একটি সাফল্যের কাহিনী হয়ে উঠবে। এই বার্তা তোমার কাছে প্রেরিত হয়েছে শুধু এটা জানাতে নয় যে তোমার এখন ভাগ্যের রূপান্তর হতে চলেছে, তার সাথে সাথে এটাও জানাতে এসেছে যে তুমি সেই পরিবর্তনের অংশ, তুমি সেই ব্যক্তি যে তার ভয়কে জয় করেছ, যে নিজের খারাপ পরিস্থিতির কাছে হার স্বীকার না করে নিজের ভাগ্যকে নতুন করে লিখতে পারে। এখন থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে প্রচুর সম্ভাবনা, যা কিনা তুমি তোমার কঠোর পরিশ্রম, তোমার অনন্ত ইচ্ছা শক্তি ও তোমার বিশ্বাসের মধ্য দিয়ে তা তুমি বাস্তবায়িত করতে পারো। আজকের এই মহাজাগতিক বার্তা নতুন সূচনার আহ্বান। তোমার জীবনে সেই সব কিছুই আসতে চলেছে যার স্বপ্ন তুমি দেখেছ। এখন সেই স্বপ্নকে পূরণ করার সময় এসেছে। হে আমার সন্তান, তুমি এক সময়ে ভয় পেতে, কিন্তু এখন সেই ভয় তোমার সব থেকে বড় শক্তি হয়ে উঠতে চলেছে। এই সময়কে গ্রহণ করো আর সামনের দিকে এগিয়ে চলো। তুমি ব্রহ্মাণ্ডের দ্বারা নির্বাচিত, কারণ তোমার মধ্যে সেই বিশেষত্ব আছে যা সবার জন্যই মঙ্গলময়। তুমি একজন শুদ্ধ আত্মা, তুমি সেই অমূল্য রত্নের মতো যাকে দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। তাই তুমি সততা ও বিশ্বাসের সাথে কর্ম করে যাও। আমার আশীর্বাদ সর্বদাই তোমার সাথে আছে।